সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। সুলতান ম্যাথ জোন এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। আজ আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী 2.2 এর 11 নম্বর অঙ্কটা করব। আমরা উদ্দীপকটা পড়ে নিচ্ছি। একটি দ্রব্য 400 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 480 টাকায় বিক্রয় করলে তার 3 গুণ লাভ হয়। দ্রব্যটির ক্রয়মূল্য নির্ণয় করো। আমরা উদ্দীপকটা পড়ে নিলাম। যদি আমরা উদ্দীপকটা বিশ্লেষণ করি তাহলে দেখতে পারবো ক্ষতি এবং লাভ প্রত্যেক ক্ষেত্রেই বিক্রয় মূল্যের কথা বলা আছে। তাহলে আমরা সমাধানে চলে যাই। ধরি 400 টাকায় বিক্রয় করলে ক্ষতি হবে x টাকা। অতএব ক্রয়মূল্য আমরা দেখব 26 পৃষ্ঠায় আমাদের সূত্র আছে। তাহলে ক্রয়মূল্য হবে কি আমাদের বিক্রয় মূল্য যোগ ক্ষতি সমান বিক্রয় মূল্য ছিল আমাদের কত 400 টাকা, সাথে আমরা যত ক্ষতি হয় x টাকা সেটা যোগ করে দিলাম। আবার 480 টাকায় বিক্রয় করলে লাভ হয় 3 গুণ। তাহলে আমরা লিখতে পারি 480 টাকায় বিক্রয় করলে লাভ হয় 3x টাকা। এক্ষেত্রেও আবার আমরা কি লিখব? ক্রয় মূল্য। কেন লিখব? যেহেতু আমাদের চেয়েছে ক্রয় মূল্য প্রশ্নে। তাহলে আমরা লিখতে পারি ক্রয় মূল্য সমান বিক্রয় মূল্য বিয়োগ লাভ সমান বিক্রয় মূল্য 480 এবং 3 গুণ লাভ হয়। তাহলে আমরা লিখতে পারি -3x। এখন দুইটাই যেহেতু ক্রয় মূল্য, তাহলে আমরা লিখব প্রশ্ন মতে 400 প্লাস x সমান 480 বিয়োগ 3x, বা আমরা এক্সগুলা একসাথে করব x যোগ 3x সমান 480 বিয়োগ 400, বা x আর 3x মিলে কত হলো 4x, এবং 480 থেকে 400 বিয়োগ করলে হবে 80, বা x সমান কি হবে আমাদের 80 ভাগ 4। অতএব x সমান কত হবে আমাদের 20। আমরা শুধুমাত্র x এর মান পেয়েছি। তাহলে আমরা পূর্বে ফিরে যাই। ক্রয় মূল্য কত আছে আমাদের বিক্রয় মূল্য যোগ ক্ষতি বা 400 যোগ x। এখানে আমরা x এর মানটা বসালেই হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি ক্রয় মূল্য সমান 400 যোগ 20 সমান সমান 420 টাকা। আশা করি প্রত্যেকেই অঙ্কটি বুঝতে পেরেছো। আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা অন্য কোনো টপিক নিয়ে কথা বলবো। সে পর্যন্ত খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।